শোনেন, যে কেউ জন্য অপেক্ষায় আছে তার দেখা পাইলে উনি চলে যাবে। দেখেন আমি জিজ্ঞেস করি, আপনি একটু দেখেন সামনে গিয়ে। দাদায় কয় কি দই খাবা নাকি তুমি? দই দাদায় কয় দই খাবা? বাবা দই খাবা? দই এনে দেবে? খাবা? খাবে খাবে খাবে। আচ্ছা একটু পরে আমরা দেখি দেবেন ওই আমলি পড়া দেবেন তুমি লাগেন। নমস্কার নমস্কার নমস্কার, হরে কৃষ্ণ। ভালো আছেন? আপনি কথা বলতে পারেন না তো না, এই জিনিসটা বুঝাইতে পারে, বুঝছেন দাদা? হর হর মহাদেব, জয় মা কালী। জয়কালী কও, জয়কালী জয়কালী জয়কালী। ও খুড়ো জয়কালী, জয়কালী কও, জয়কালী জয়কালী কও। জয়কালী জয়কালী কয় বয়স দৌড়ে গেছে। ঠিক আছে ঠিক আছে। জয়কালী হায় জয় হরে হরে। আচ্ছা দেন দি পড়াই দেন দি বাড়ি। বাবা তুই কি শরীর নাই ওর লোক জ্ঞান আছে তোমার না? তুমি ভালো সময় বুঝে 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 বোঝে বোঝে এখনো বোঝে। খাইতে পারবেন মিষ্টি বাড়ি? আপনি এক সময় কিন্তু ইনি চলতো জমিদারের মতো, ঠিক আছে? এ সবাই জানে যে আমার এলাকার পাশেই, ঠিক আছে, অনেক লোকরে চালাইতো। এসব তো না? আজকে দেখেন কি অবস্থা। কিন্তু এখনো কিন্তু সে জয়কালী হর হর মহাদেব এখনো কিন্তু বলে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তার শরটা ধরে গেছে। হ্যাঁ শরটা ধরিয়েছে। এই কাপড় গেঞ্জি দেশে দাদায় কদমবাড়ি রসিক সরকারের বড় ছেলে, চেনো? না উনি রঘুরি চেনে। হ্যাঁ চেনো না উনি রসিক। এই যে গেঞ্জি, এই যে কাপড় দেশে তোমারে। বুঝছে যে খাবে দেখায়। দাও দাও সবই দাও। চামিচ দেন। ওই যে বোতলে করে খাওয়াইতে হবে, বুঝছেন? গিলাসে করে খাওয়ানো যায় না। ওই যে খাওয়া থাকে স্যার। এই নাও, ওই দাদা আনছে তোমার জন্য। আর 5-7টা দিন 10টা দিন আগে হইলো শর্ট ধরছিল না এই কথার বয়স। গণেশ পাগল ভরসা উনি এখনো খাইতে পারে। দূর থেকে একটু আর বেশি দিন ওনার আসল তার আয়ু নেই। তাহলে লোকটা কিন্তু এমনি এমনি রুগী না। কমাই দাও, অল্প করে দাও। সবই কিন্তু খাইলো। হ্যাঁ খাবি? তাহলে যাই, ভালো থাকেন, যাই। হ্যাঁ আশীর্বাদ কইরো দাদারে, দাদার জন্য, দেশের জন্য, দশের জন্য কিছু করতে পারি। ওনার নাম কি? সমাপত। ওনার সমস্যা হলো প্রথম বিয়ে করছিল। প্রথম বিয়ের হলো আলো 3 বোন 2 ভাই। পরে ওর মা মরে গেছে। এনার মা মরে গেছে, মা মরার পরে আবার বিয়ে করছে। বিয়ে করার পরে এই মনে করেন তারা বাড়িতে নামিয়ে গেছে বা সম্পত্তি নেই। মনে করেন যে শালিশ বৈঠকের ভেতর দিয়ে একটা মারামারি দরাদরি হয়েছে। এরপরে আর সম্পত্তি দেয় নাই, তাকে নামিয়ে গেছে। কিছু নাই আর কি শরীরে। উনি ওই যে দালানে আগে ওই দালানে উঠতে পারতো না, এই জন্য হেনারে এই ঘরে রাখা হয়েছে। এই ঘরে কিন্তু ওই যে দেখা গেছে বাতি বা কারেন্ট কয়েল এইগুলা থাকলে ওই যে ওর যে কর্তব্য আশেপাশে বাড়ির লোক আর কর্তব্য তো হয়ে যায়, যত সাথে যেটুক করতে নেছে আমরা তো দেখি, যেটুক পারে সেটুকুই করে। বাড়িতে থাকে হেয়ার যত্নে আর হেয়ার চাউলে যা কর্তব্য হে হাতে ভুল করে না। আমিও দেখলাম যে পরিবেশ ভালো আছে, ঠিক আছে, একটা মানুষের ধার মতো পরিবেশ আছে। আপনারাও তো দেখলেন যে না এই জায়গা ধোয়া যায় বা হিনি সাফ সাফাইতে আছে, নোংরা খানা হের নাই। না 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 ঠিক আছে, ঘর বাড়ি সব। এরপরে কিন্তু পায়খানা প্রস্রাব কিন্তু অটো উনি ও কিন্তু সব পরিষ্কার করে নিজেই, ঠিক আছে। তোমার নাম কি? নাম শ্যামল বুদ্ধ। আচ্ছা তুমি তো ওনার শেষের পক্ষে ছিলে। হ্যাঁ একা না? হ্যাঁ শেষে একাই।
ওনার যত্ন তুমি কেমন করতেছো? আমি আমার সাধ্য মতো যতটুকু দরকার, সে তো আমার বাবা, তো তারা তো আর ফেলানোর জিনিস না। সেই আমার জন্ম দিছে, তার ভিটা বাড়িতে থাকতেছি, তার সবকিছু ভোগ করতেছি। এইগুলো বাদেও সে আমার পিতা। পিতা জন্ম দিয়েছে বিলেই হয়তো আজকে এই ভূমিষ্ঠে আইসি, এই সবকিছু দেখতে পাচ্ছি। তাহলে তারে আমি কষ্ট দিয়ে আমি এই পাপের বাগিয়ে আমি হইতে চাই না। তুমি সবার উদ্দেশ্যে কি বলতেছো একটু বলো তো। সবার উদ্দেশ্যে বলতে চাই যে প্রত্যেকেরই উচিত তার পিতা মাতা এদের যত্ন নেওয়া বৃদ্ধ বয়সে, কারণ সবারই একদিন বৃদ্ধ হইতে হবে। এটাই আমার সবার কাছে বলার। আমার কথা কি বাড়ি, এই যে উনি যে কদিন বাঁচবে, তোমার কর্তব্য তুমি পালন করো, তুমি যাতে কেউ কাছে ঠেকানো থাকো, সেটাই ব্যাপার। ঠিক আছে? এটা আমি বলবো যে যা খায়, আর যদি না পারো অবশ্যই আমার বললো, আমি চেষ্টা করবো।